রেহানা দেবীর দুই মেয়ে, একজনের নাম রেশমা আর একজনের নাম রমা। রমা তার সৎ মেয়ে। রেহানা দেবী তাই রমার উপর সবসময় চটে থাকেন। এই মূর্খ রমা, খাবার কখন করবি? খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে আর মহারানী এখানে বসে আছেন। যা জলদি রান্না করে নিয়ে আয়, নইলে থাপড়ে তোর গাল লাল করে দেব। রেহানা দেবী রমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো, রান্না বান্না, ঝাড় দেওয়া, বাসন মাজা সব কাজ করাতো। আর তার আরেক মেয়ে রেশমাকে কোনো কাজই করতে দিত না রেহানা দেবী। আরে মা, বুঝতে পারছো না নাকি না কাজ করার ধান্দা এগুলো? আমি ওকে খুব ভালো করে জানি, শয়তানের কাজ একটা। মা বোন বিশ্বাস করো, আজকে আমার কাজ করতে দেরি হয়ে গিয়েছে, তাই আমি আজকে রান্না বসাতে পারিনি। যা শয়তান, গিয়ে রান্না বসা, এখানে দাঁড়িয়ে না থেকে। দেখছিস তো খিদে ছটফট করছি আমি আর আমার বাচ্চা মেয়েটা। তোর মুখটা দেখলেই আমার গা পিত্তি সব চলে যায়, কি বিশ্রী মুখ। এরপর রমা তার মা আর বোনের জন্য খাবার রান্না করতে যায়। সে তার মা আর বোনের জন্য রুটি তরকারি রান্না করে। রান্না হয়ে যাওয়ার পর সে বাড়ির বাকি সমস্ত কাজ করে। সে পুরো ঘর ঝাড় দেয় আর মোছে। মা, এই রমার এত বড় আসপর্দা যে ও আমাকে ইগনোর করে। আমি কখন ওকে লেবু জল দিতে বলেছি আমার ফিটনেসের জন্য, আর ও এখানে বসে কাজ করছে, নির্লজ্জ কথাকার। কিন্তু বোন, মাই তো বললো খিদে ছটপট করছে খাবার বানাতে। আমি খাবার বানিয়ে শুধু ছাটই দিতে গিয়েছিলাম। তুই অপেক্ষা কর, আমি তোর জন্য এক্ষুনি বানিয়ে আনছি। এই নে বোন লেবু জল। রেহানা দেবী রমার উপর খুব রেগে যান। রেহানা দেবী খুব রেগে গিয়ে রমার গায়ে হাত তোলেন। রমা খুব ভয় পেয়ে কাঁদতে থাকে, কিন্তু তাও রেহানা দেবীর রাগ কমে না। এই রেশমা, এই অপদার্থ অপয়া মেয়েকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে আবার বাড়ি থেকে বের করে দেয়। এই মেয়ের মুখ আমি আর এক সেকেন্ডেও দেখতে চাই না, ওকে বের করে দেয়। ও মা, তুমি আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? এই বলে রমা খুব কাঁদতে থাকে। কিন্তু রেহানা দেবী তার উপরে একটুও মায়া দয়া হয় না। তিনি তাকে ঘর থেকে বের করে দেন। জিন্দেগি কা আসলি মজা আব আয়েগা, এই অপয়া পিতায় হবে, কি মজা। রমা ভাবতে থাকে এবার সে কোথায় যাবে, তার মা তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হে ভগবান, আমি এবারে কোথায় যাই? আমি একা একা কোথায় যাব? রমা একটা পাথরের উপর বসে জোরে জোরে কাঁদতে থাকে। হে ভগবান, তুমি আমাকে এমন ভাগ্য কেন দিলে? আমার মাকে কেন আমার কাছ থেকে কেড়ে নিলে? কেন আমাকে এই সৎ মায়ের কাছে পাঠালে? এখন আমাকে বাড়ি ছাড়াও করলে, আমি এবার কোথায় যাই? সেই সময় রমার কাছে একটা টুনি পাখি আছে, আর টুনি পাখি বলে, তোমার কি হয়েছে বলো, আমি তোমাকে সাহায্য করব। রমা টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে। টুনি পাখি রমাকে একটা সাবান দিয়ে বলে, তুমি এই সাবানটা নিয়ে যাও। তুমি এই সাবানটা মাটিতে রোপণ করবে, তারপর তুমি দেখবে তোমার সব কষ্ট চলে যাবে। জঙ্গলের পাশে নদীর ডান দিকে চলে যাও, তুমি একটা বাড়ি পাবে। ওটাই হবে এখন থেকে তোমার বাড়ি। এই বলে টুনি পাখি তার নিজের ঠিকানায় চলে যায়। রমাও টুনির কথা মতো জঙ্গলের রাস্তা ধরে পৌঁছে যায় সেই বাড়ির সামনে। রমা তাড়াতাড়ি গিয়ে ওই জমিতে সাবানটি রোপণ করে দেয়। পরদিন রমা এসে দেখে সেখানে সত্যি একটা খুব বড় সাবানের গাছ তৈরি হয়েছে। সে সেখান থেকে একটা সাবান তুলে নিয়ে গিয়ে তার বাড়ির পাশের নদীতে স্নান করতে যায়। সাবান মাখার সঙ্গে সঙ্গে সে অনেক রূপবতী হয়ে যায়, আর সেই সাবান দোকানে বেচার কারণে সে খুব জলদি লাখপতি হয়ে যায়।